আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি। এরপর জানিয়ে দেব ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে। তারপর জানিয়ে দেব এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ ইরানে হামলার খায়েশ নেই ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি। ইরান থেকে নাগরিকদের সরে যেতে আহ্বান বিভিন্ন দেশের। ইরানে বিক্ষোভ দমনের প্রক্রিয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায় থেকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কূটনৈতিক সমঝোতার পথ খোলা রাখতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অনানুষ্ঠানিক যোগাযোগ হতো সেটাও এখন বন্ধ। এতে বেড়েছে আরেকটি বড় যুদ্ধের সংখ্যা। ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবেন। অন্যদিকে তেহরান বলেছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। ইরান জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক জানান শহরের পরিস্থিতি থমথমে। ইরানের বিক্ষোভকে অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন চীন ইরানকে সমর্থন করে ও প্রত্যাশা করে ইরানের সরকার ও জনগণ চলমান কঠিন সময় পার করবে ও স্থিতিশীলতা ফিরে আসবে। সম্ভাব্য হামলা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ভেঙে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তুরস্ক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। সূত্রের বরাদ্দ দিয়ে রয়টার্স জানিয়েছে ইরানের সামরিক অভিযানের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধরে নেওয়া হচ্ছে। দুই ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন মার্কিন সামরিক হস্তক্ষেপ সম্ভাব্য। তাদের মধ্যে একজন বলেছেন একদিনের মধ্যেই এ হামলা হতে পারে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন মনে হচ্ছে ট্রাম্প সিদ্ধান্তই নিয়েছেন। ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা ফেলা হয়। দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও কোনো মার্কিন সেনা বা বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। অভিযানে সহায়তা করতে বহু যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং অন্যান্য সহায়ক বিমান অংশ নেয়। এখন আবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার বক্তব্যের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলনের প্রতি সংহতি। তবে বিশ্লেষকদের মতে নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা গত গ্রীষ্মের মতো সীমিত পরিসরের পারমাণবিক স্থাপনায় আঘাতের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিক্ষোভকারীদের সমর্থনে হামলা চালাতে হলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC, তাদের সহযোগী বাসিজ বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এই বাহিনীগুলোই মূলত বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালাচ্ছে। কিন্তু সমস্যা হল এসব কমান্ড সেন্টারের অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এতে হামলা হলে বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি থাকে। বিশ্লেষকদের মতে এতে উল্টো ফল হতে পারে। এতে যুক্তরাষ্ট্র যাদের সমর্থন করতে চায় সেই সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ইরান সরকার এটি প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও বিশ্লেষক কার্ল শুস্টার বলেন যাই করা হোক তা অত্যন্ত নির্ভুল হতে হবে। IRGCর বাইরে কোনো বেসামরিক হতাহত হলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে। তার মতে সামান্য ভুলেও বেসামরিক মানুষ নিহত হলে যুক্তরাষ্ট্রকে আর মুক্তিদাতা হিসেবে দেখা হবে না। তখন অনেক সংস্কারপন্থী মানুষও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার 14 জানুয়ারি এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র AFPকে জানায় সৌদি আরব তেহরানকে
ইরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনো অভিযানে ব্যবহার করা যাবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এই বার্তা এমন এক সময় পাঠানো হলো যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌ পরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের। উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়লে সৌদি আরবের অবস্থান ও ভূমিকা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বাড়তি নজর রয়েছে। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তার একটি বিমানবাহী রণতরী সহ বড় সামরিক বহর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটছে, কারণ তা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জটিল করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, ইতোমধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করেছে। এতে রণতরীর পাশাপাশি বিভিন্ন যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিনও রয়েছে। এ বাহিনী আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অঞ্চলে পৌঁছালো বলে প্রতিটি সূত্রের তথ্য পাওয়া গেছে। এই কেন্দ্রীয় কমান্ড এলাকা মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত করে ২১টি দেশকে, যেখানে আমেরিকার নিরাপত্তা ও কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিশ্লেষকদের মতে এই রণতরী মোতায়েনের পেছনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা কাজ করছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার পর থেকে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রয়োজন হলে সামরিক সমর্থন শক্তিশালী করবে বলে বার্তা রেখেছে। আরও কিছু ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিছু সামরিক কর্মী ও সেনা সরিয়ে নিচ্ছে সতর্কতা স্বরূপ। এ নিয়ে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানও তার বাণিজ্যিক বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে সামরিক সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর গোমরাহ প্রতিক্রিয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও কূটনৈতিক সমাধানকে সামনে রেখে আলোচনা ও মধ্যস্থতা বাড়ানো হচ্ছে। এই পদক্ষেপটি তাকে বিশ্বজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েনে কী কার্যগত পরিবর্তন হবে তা সময়ই বলবে, কিন্তু সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও শক্তি ব্যালেন্সের প্রভাব দীর্ঘমেয়াদে দেখা যেতে পারে। ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিহি মোগাদ্দামের বরাতে ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রদূত মোগাদ্দাম জানান, বুধবার পাকিস্তান সময় রাত আনুমানিক ১টার দিকে তিনি এ সংক্রান্ত তথ্য পান। ওই বার্তায় বলা হয়, ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরানকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে কোনো ধরনের হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার বৈধ অধিকার রয়েছে এবং সরকার ইতোমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে। তবে তিনি অভিযোগ করেন, কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানে হত্যাকাণ্ড চালিয়েছে এবং একই সঙ্গে মসজিদেও হামলা করেছে। এদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণতরী আর তার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দেশনা পেয়েই ইতোমধ্যে তা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি মার্কিন গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী আর তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে গত অক্টোবরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীকে ভূমধ্য সাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে ব্যবহারের মতো কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ছিল না, যা আগের সংকটগুলোর সময় দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, এক মার্কিন নৌবাহিনী কর্মকর্তার বরাতে বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র ৬টি।